হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। এখন যেহেতু শীতের শেষের দিকে বাজারে টমেটো অনেক পাকা পাকা টমেটো, আর টমেটোর দামও অনেক কম। অনেকেই ভাবেন এই সময়টাতে সব টমেটোকে বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখার জন্য। তো সেই জন্যই আমি আজকে টমেটো সসের ভিডিওটি করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, একদম পাকা পাকা টমেটো। টমেটো সস বানানোর জন্য অবশ্যই পাকা লাল টমেটোটা ব্যবহার করতে হবে যাতে কালারটা ভালো আসে। এখানে 1.5 কেজি টমেটো ভালো করে ধুয়ে আমি একটু পানি দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি, কারণ টমেটোর খোসাটা আমি ছিলে ফেলবো, এই কারণেই একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এই তো পানি ফুটে উঠেছে আর টমেটোগুলো অনেকটা ফাটা ফাটা হয়েছে, কিছু কিছুগুলো ফেটে ফেটে গেছে আর কিছুগুলো শক্ত আছে। আমি আর কিছুক্ষণ রাখবো। এখানে আমি 10 মিনিট মতো রেখেছিলাম। এর মধ্যেই টমেটোগুলো চামড়াগুলো জড়ে জড়ে গেছে। এখন আমি এই টমেটোগুলোকে একটা ঝাঁকাতে ঢেলে পানিগুলো ঝরতে দিব আর ঠান্ডা হতে দিব, কারণ গরম গরম তো নাড়া যাবে না। তো ঠান্ডা হয়ে গেছে, আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, পানিটাও ঝরে গেছে। তো উপর থেকে চামড়াটা আমি তুলে ফেলছি, কারণ টমেটো সস বানাতে গেলে ওই খোসাটা যদিও ব্লেন্ড করলে চলে যাবে, কিন্তু তারপরও আমার খোসাটা ছিলে ফেললাম। তো ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি এই ছাঁকনিটা নিয়েছি, এই ছাঁকনিটাতে আমি একটু ছেঁকে নেব, কারণ সস বানাতে গেলে এর মধ্যে খোসা বা টমেটোর যে বিচিটা থাকে সেটা ছেঁকে নেওয়ার জন্যই আমি এই ছাঁকনিটা ব্যবহার করেছি, কারণ একদম যাতে সফট হয়, কোনো বাধা না থাকে, এই কারণেই এটা ছেঁকে নেওয়া। তো ছেঁকে নেওয়া শেষ, দেখেন একদম সফট হয়েছে। তো এখানে আমি 2 ঘন্টা আগে এই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 100 গ্রাম মতো তেঁতুল আছে। তো তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো একটু ভালো করে কষলিয়ে রসটা বের করে নিচ্ছি। এটাও আমি ছেঁকে নেব। তেঁতুলটা দিলে টমেটো সসের স্বাদটা অনেক সুন্দর আসে, এই কারণে তেঁতুলটা দেয়া। দেড় চামচ মতো কর্নফ্লাওয়ারের সাথে আমি প্রায় একটু 2 চামচ মতো পানি দিয়ে এক সাইডে রেখে দিলাম। এরপরও টমেটো গুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। এর সাথে আমি 1 চামচ লবণ, এখানে 1 চামচ মতো শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ, আর এরকম চামচ দিয়ে আমি 2 চামচ মতো 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে।
টমেটোটা অনেকটাই গাঢ় হয়েছে। আমি যেহেতু পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, এর মধ্যে কোনো পানি দেওয়া হয়নি, এখানে শুধুমাত্র টমেটোই আছে। তো টমেটোটা ফুটে এসেছে। আমি এখানে রাঁধুনি ভিনেগার ব্যবহার করছি, এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার ব্যবহার করতে পারেন। এখানে হাফ কাপ মতো আমি ভিনেগার ব্যবহার করছি। তো ভিনেগার ব্যবহার করার পর আমি দেখছি যে এটা হয়েছে কিনা। তো দেখেন এখানে প্রায় ছাড়া ছাড়া হয়েছে, এখনো সফট হয়নি। তো এই জন্যই আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব, কারণ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এটার থিকনেসটা ভালো আসে, এই ছাড়া ছাড়া ভাবটা আর থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে। তো সেজন্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা। আর ভিনেগারটা ব্যবহার করা হয় এইটা সংরক্ষণ করার জন্য, কারণ ভিনেগার ব্যবহার করলে এটা আপনি নর্মাল ফ্রিজে প্রায় 4-5 মাস মতো রেখে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই খেতে পারবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়তে হবে, তাছাড়া এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে। আর খুব ভালো করে ফুটাতে হবে। এখানে প্রায় 4-5 মিনিট মতো আমি ফুটিয়েছি। ফোটানোর পর প্রায় এটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা অনেকটা মসৃণ মনে হচ্ছে। তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, আগে একটা ছাড়া ছাড়া ভাব ছিল, কিন্তু এখন সেটা নেই, একদম মসৃণ হয়ে গেছে। তো আমার সস বানানো শেষ। অনেকেই এর চেয়ে অনেক গাঢ় করে, কিন্তু আমার একটু পাতলাই ভালো লাগে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আর একটু গাঢ় হবে। আর এটা যখন বোতলে বা কোনো কিছুতে সংরক্ষণ করা হবে তখন কিন্তু এটা ঢালতেও সুবিধা হবে। আর সস আমার অত বেশি গাঢ় ভালো লাগে না, একটু পাতলাই ভালো লাগে, এই জন্য আমি এরকম করেছি। এটা গরম আছে, তো ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।